ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। পারেন না? এ আশিক, এটি তো আশিকের ঘোরাক। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, মাশাআল্লাহ, তো সব আছে। ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। সুরে বলেন ঠিক কিনা? একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبته مولانا محمد وعلى آله مولانا। কোথায় আছো, কোথায় যাইবা, কোথায় তোমার
তোমার ঠিকানা, মরে গেলে পরে থাকিবা, কেউ তো খবর নিবে না। সুরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আজকে তুমি যে বাড়ির মধ্যে বসবাস করো, এই বাড়ির মধ্যে একদিন তোমার দাদা বসবাস করেছিল, এই বাড়ির মধ্যে একদিন তোমার বাবা বসবাস করেছিল, এই বাড়ির মধ্যে আজকে তুমি বসবাস করতেছো। এ মুসলমান বন্ধু, তোমার বাবাকে তোমার দাদাকে যখন জিজ্ঞেস করা হয়তো, ভাই বলো তো দেখি বাড়িটা কার, তোমার দাদা বলতো এই বাড়িটা আমার। ঠিক কিনা? জোরে বলেন। কিছুদিন যাওয়ার পরে তোমার দাদা মালাকুল মাউত তোমার দাদাকে গ্রেফতার করে ফেললো। মালাকুল মাউতের হাতে তোমার দাদা ফিনিশ হয়ে গেল, দুনিয়ার জমিন থেকে চলে গেল, বাড়ি চলে আসলো আপনার বাবার হাতের মধ্যে। আপনার বাবাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই বলো তো দেখি বাড়িটা কার, আপনার বাবা বলে বাড়িটা আমার। ঠিক কিনা বলেন? কিন্তু কিছুদিন যাওয়ার পরে আপনার বাবাও দুনিয়ার জমিন থেকে চলে গেল, বাড়ি চলে আসলো আপনার হাতের মধ্যে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই বলেন তো বাড়িটা কার, আপনি বলেন এই বাড়িটা আমার। জুড়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আমি আপনার কাছে প্রশ্ন করি, ভাই আসলে কি বাড়িটা আপনার নাকি? জুড়ে বলেন আপনার নাকি? বাড়ি আপনার দাদার না, বাড়ি আপনার বাবার না, বাড়ি আপনারও না। যেই বাড়ির মধ্যে আপনি বসবাস করেন, এই বাড়ি তো একদিন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? দাদা গেল, বাবা গেল, এই পৃথিবী ছাড়িয়া, একে একে সবাই যাবে দুনিয়াদারি ভুলিয়া। তুমিও তো চলে যাবে, তুমিও তো চলে যাবে, যাবে কবরে শুইয়া, আপনে তোমার কেউ হবে না, সবাই যাবে ভুলিয়া। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, মাওলানা লা ইলাহা লা জুড়ে, লা ইলাহা লা জুড়ে, লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। শুধু মাবুদ এক আল্লাহ, বলো না ইলাহা লা জুড়ে, লা ইলাহা লা জুড়ে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জান্নাতের বাগানে তশরিফ এনেছেন, একের পর এক বয়ান করেছেন। উপস্থিত আছেন মক্কা মদিনার হাজী সাহেব, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার ছাত্র বন্ধুরা, পর্দারত অবলা সরলা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় শর্ট, আমি ভূমিকার মধ্যে যাচ্ছি না। আমি যে একটা ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আমি এই সূরার মধ্যে ঢুকে যাচ্ছি। সূরাটার নাম হলো সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই সূরাটা হলো সবচেয়ে ছোট সূরা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটার মধ্যে এমন কিছু গুণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এত বড় 30 পারা কোরআন না বানাইয়া যদি সূরাতুল আসর, এই সূরাটা যদি আল্লাহ শুধু দুনিয়াতে পাঠাইতো,
এই সূরাতুল আসর, এই সূরাটাই মানুষের হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই একটা সূরা, এত ছোট্ট একটা সূরা, এই সূরাটার এত গুণ, এত মহৎ এই সূরাটার মধ্যে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এই সূরাটার মধ্যে লুকানো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা, ভাইরা, এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে এত গুণ, এত সুন্দর একটি সূরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আপনার জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম দিক দিয়ে বলতেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ সময়ের কসম খাচ্ছি। কিসের কসম? জোরে বলেন। আমি আল্লাহ আসরের কসম খাচ্ছি। আমি আল্লাহ সময়ের কসম খাচ্ছি। এ মুসলমান ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি কোনো অন্যায় না করি, কিছু কিছু মানুষ আমাদেরকে অন্যায়কারী বলে আমাদেরকে ঘোষণা দেয়। দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় করি নাই, কিন্তু আমাদেরকে অন্যায়কারী বলে ঘোষণা দিল। আমি কোনো দোষ করি নাই, আমাকে দোষী বলে সাব্যস্ত করা হলো। আমি যেইভাবে তাকে বলি, ওই মানুষটা বিশ্বাস করতে চাই না। কিন্তু তার পরবর্তীতে আমরা কোনো কিছু ভেবে না পেয়ে আমরা তখন আল্লাহর নামের কসম কাটি। জোরে বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলি, ভাই, আমি যে অন্যায়টা করি নাই, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর নামের কসম করে বলছি, আমি অন্যায়টা করি নাই। আর কোনো কিছু যখন আমরা বুঝে পাই না, তাকে বিশ্বাস করাতে পারি না, তখনই আমরা আল্লাহর নামের কসম কাটি, যেই কসমের উপরে আর কোনো কসম হয় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাথে কসম খাচ্ছে, আল্লাহর বান্দাদের সাথে কসম খাচ্ছে, ও আমার বান্দারা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছি সময়ের, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছি আসরের। আমার আল্লাহ বলে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষগুলা ক্ষতির মধ্যে আছে, মানুষগুলা ইনসানগুলা ক্ষতির মধ্যে আছে। শুধুমাত্র 4টি জিনিস ব্যতীত সকলেই ক্ষতির মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সারিয়া? আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার, আর চিল্লে বলি ইয়া রাসূলুল্লাহ। হে মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়া বলে, আমি আল্লাহ কসম খাচ্ছি সময়ের, আমি আল্লাহ কসম খাচ্ছি আসরের মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। শুধুমাত্র 4টি জিনিস ব্যতীত, এই 4টি জিনিস যেই মানুষটার মধ্যে আছে, ওই মানুষটা ব্যতীত সকল মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। 4টি জিনিস কি আপনার আমার জানার দরকার আছে না নাই? 1 নাম্বার হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে
জমিনের মধ্যে ডাক দিয়া বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে প্রথম নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমান এনেছে। জোরে বলেন কি এনেছে? দুনিয়ার জমিনের মধ্যে ঈমান এনেছে। তারপরে হলো ওয়া আমিলুস সালিহাত, এবং দুনিয়ার জমিনের মধ্যে আমলে সালেহ করেছে, নেক আমলগুলা করেছে। বান্দা নামাজ পড়েছে আমি আল্লাহর জন্য, বান্দা রোজা রেখেছে আমি আল্লাহর জন্য, বান্দা জিকির করেছে আমি আল্লাহর জন্য। দুনিয়ার জমিনের মধ্যে দান করেছে বান্দা, আমি আল্লাহর জন্য দান করেছি। দুনিয়ার জমিনের মধ্যে হক পথে চলেছে একমাত্র আমি আল্লাহর জন্য। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, দুনিয়ার জমিনের মধ্যে বান্দা হক পথকে বেছে নিয়েছে, হক পথে চলেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে যত বিপদ আসুক না কেন, যত বিপদের সম্মুখীন হোক না কেন, বান্দাই বিপদ আসার পরেও আমি আল্লাহর দরবারে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আমার আল্লাহ বলে এই চারটি জিনিস যেই মানুষটার মধ্যে আছে তারা ব্যতীত প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাই, আজকে দুনিয়ার জমিনের মধ্যে তাকান, আমার আল্লাহ প্রথম নাম্বার ঈমানের কথা বলেছেন। দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলা যেই বান্দা ঈমান এনেছে, কি এনেছে? কষ্ট হইতাছে? যেই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান এনেছে। ও মুসলমান ভাই, আমরা সকলে মুসলমান দাবি করি। জোরে বলেন ঠিক কিনা? আমরা সকলে মুসলমান দাবি করি, কিন্তু নামাজের সময় হইলে মসজিদের মধ্যে যাই না। ঠিক কিনা বলেন? মুসলমান দাবি করি, দুনিয়ার জমিনের মধ্যে রোজার মাস আইলে দোকানের মধ্যে পর্দা টানায়া টানায়া খাই। আমরা কেমন ইমানদার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ইমানদার তো তারাই, মুমিন তো তারাই যেই বান্দা নামাজ পড়বে আমি আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আমার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার তো তারাই। আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলে মুমিন তো তারাই। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যাদের অন্তর আমি আল্লাহর ভয়ে ইস্তেকামাত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুমিন তো তারাই যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় কাজ করতে থাকে। মুমিন তো তারাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই ব্যক্তি তো মুমিন। একটা মুমিনের সামনে যখন আমি আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করা হয়, আমি আল্লাহ পাকের কুরআন তিলাওয়াত করা হয়, আমার আল্লাহ বলে আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা কুরআন তিলাওয়াত করলে আমাদের মধ্যে ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? বাইরে
মসজিদের মধ্যে যখন নাকি ইমাম সাহেব নামাজ পড়ায়, কেরাতটা যদি একটু লম্বা হয়, মুসল্লি বাহির হইয়া বলে, হুজুর এত বড় লম্বা কেরাত কেন পড়লেন? ঠিক কিনা জোরে বলেন। হুজুর আপনাকে ইমামতির জন্য রেখেছি, আপনি জানেন না আমাদের কাজ আছে, আমাদের কর্ম আছে, কত কিছু আছে, এত বড় লম্বা কেরাত কেন পড়লেন? ও মুসলমান ভাই, আমি বলবো তোমার জন্য নামাজ না। জোরে বলেন ঠিক কিনা। নামাজ তো হলো মুমিনের জন্য, মুমিন নামাজ পড়বে রে আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক কিনা। আজকে আমরা ইমানদার মুমিন দাবি করি, কিন্তু আমাদের ঈমান কোথায় গেল? সাহাবায়ে কেরামদের ঈমান কোথায় ছিল? তারা আমার নবীর জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা। তাদের ঈমানটা কেমন ছিল, আর আজকে আমাদের ঈমানটা কেমন বলবনি? কষ্ট হইতাছে, আমার সাথে কিন্তু কথা বলতে হবে, কষ্ট হয়। এ মুসলমান বন্ধু, আল্লাহর নবীজি যখন নাকি দুনিয়ার জমিনের মধ্যে কালেমার দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত যখন দিচ্ছেন, এমন সময় আমার নবীজি রোম সম্রাটের কাছে একটা চিঠি পাঠাইলেন। রোম সম্রাট পারস্যের সরকার রোমের বাদশার কাছে একটা চিঠি পাঠাইয়া দিলেন। ডাক দিয়া বলে আমার নবী চিঠির মধ্যে উল্লেখ করেন, ও রোমের বাদশাহ, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যেই ধর্ম তোমরা পালন করতেছো, যেই ধর্মটা মানতেছো, এই ধর্মটা কিন্তু মনোনীত ধর্ম না, এই ধর্মটা কিন্তু সঠিক ধর্ম না, সব ধর্ম না। একটা ধর্ম তোমাদেরকে, এই একটা ধর্মের দাওয়াত আমি তোমাদেরকে দিতেছি, এক আল্লাহর গোলামি করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকৃতি দাও, এক আল্লাহর গোলামি করো, এই ধর্মটাকে তোমরা মনোনীত ধর্ম হিসাবে ঘোষণা করো, এইটাই হলো হক ধর্ম। এই ধর্মটা ব্যতীত আর যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম গুমরা। জুড়ে বলেন ঠিক কিনা। এ মুসলমান বন্ধু, এই রকম করে আমার নবী যখন এই রোম সম্রাটের কাছে, বাদশার কাছে যখন চিঠি পাঠাইয়া দিলেন, বাদশা মহোদয় এই চিঠি পাওয়ার পরে বাদশা রাগান্বিত হয়ে গেলেন। হে মুসলমান ভাই, তখনকার যুগে এই রোম সম্রাট ছিল বড় বড় মাপের একটা সম্রাট। এই রোম সম্রাটের সৈন্য ছিল বড় শক্তিশালী। জোরে বলেন শক্তিশালী, আরো জোরে বলেন। বর্তমানে আমেরিকা, রাশিয়া শক্তিশালী একটা দেশ, শক্তিশালী একটা রাষ্ট্র। তখনকার যুগে এই রোম সম্রাট ছিল শক্তিশালী একটা দল। রোম সম্রাট তাদের সৈন্যদের সাথে অন্য দেশের সৈন্যরা যুদ্ধ করতে অনেক ভয় পাইত, কারণ তারা অনেক শক্তিশালী একটা দল ছিল। কিন্তু আমার নবীজি তাদের কাছে কালিমার দাওয়াতটা পাঠাইয়া দিলেন। কিন্তু রোম সম্রাট সে তো ছিল বেঈমান, সে তো ছিল অন্য ধর্মকে সে পালন করত, লালিত করত, তার অন্তরের মধ্যে অন্য ধর্ম লালন ছিল। হে মুসলমান ভাই, এই ধর্মের দাওয়াতটা যখন পাইল, রোম সম্রাট রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হইয়া আমার নবীজির চিঠি মুবারকটা ছিঁড়ে দিল। জোরে বলি নাউজুবিল্লাহ। যেই নবীজি দুনিয়ার জমিনের মধ্যে চিঠি মুবারক পাঠাইছে রে ভাই, ওই নবীজির চিঠি মুবারকটা ছিঁড়ে ফেলল। ছিঁড়ে ফেলার পরে ওই যেই লোকটা তাদের কাছে এই চিঠি নিয়ে গেল, যেই সাংবাদিক তাদের কাছে চিঠি নিয়ে গেল, যেই লোকটা তাদের কাছে নিয়ে চিঠি দিল, এই রোম সম্রাটের বাদশা ঘোষণা দিয়া দিল, এই লোকটা, যেই লোকটা চিঠিটা নিয়ে এসেছে, এই লোকটাকে তাড়াতাড়ি করে হত্যা করো, নির্মমভাবে হত্যা করো। রোম সম্রাটের সৈন্যবাহিনীরা আইসা এই লোকটাকেও হত্যা করলো। জোরে বলি নাউজুবিল্লাহ। হে মুসলমান বন্ধু, হে মুসলমান ভাই, এই কথা যখন, এই খবরটা আমার নবীর দরবারে যখন নাকি চলে আসলো, আমার নবীজি অনেক কষ্ট পাইছে, অনেক কষ্ট পাইছে রে ভাই। মুসলমান ভাই, আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিছে। আমার নবীজি দুইটা চোখের পানি ছাইরা সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে দেই, দুনিয়ার জমিনের মধ্যে আমি এই রোম সম্রাটের বিরুদ্ধে আমি জিহাদ করতে চাই, যুদ্ধ করতে চাই। আল্লাহু আকবার। কি করতে চাই? এই রোম সম্রাটের
বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাই, জিহাদ করতে চাই। আল্লাহর নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে জানায়া দে, হে বেলাল যাও মসজিদের মিনারের মধ্যে উঠা যাও, যাইয়া জিহাদের আযান দাও, জিহাদের জন্য ডাক দিয়া দাও। বেলাল এই মসজিদের মিনারের মধ্যে উঠা ডাক দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে বলে বেলাল আযান দেয়, জিহাদের জন্য ডাকে। এই দিক দিয়া মদিনার জমিনে যত সাহাবায়ে কেরামরা আছে প্রত্যেক সাহাবায়ে কেরামরা একত্রিত হয়ে গেলেন। দইরা আয়েশা আমার নবীর দরবারে আয়েশা উপস্থিত হয়ে গেলেন জিহাদের জন্য। হাইয়া আলাল জিহাদ শুনতে দেরি হয়। এ মুসলমান ভাই, তারা তো আমার নবীর সাহাবী ছিল, নবীর আশিক ছিল, আমার নবীর ডাক দিতে দেরি হয়। তারা এই দুনিয়ার জমিনে আমার নবীর ডাকে সাড়া দিতে দেরি করে না। সুরে বলেন ঠিক কিনা? ও মদিনার মাটি রে, তুই যে বরম খাটি রে আমার। মাশাআল্লাহ। আরোহনে বলে না আমার নবীর কারণে, বলে মদিনার তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে, বলে না আমার। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির কারণে রে, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির কারণে রে আমার। মাশাআল্লাহ। অরহনে বলে না আমার। সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো চিল্লে বলি ইয়া রাসূলুল্লাহ। হে মুসলমান ভাই, আমার নবী যখন নাকি জিহাদের জন্য ডাক দিলেন, মদিনার অলিগলির মধ্যে আর কোন সাহাবী নাই, সব সাহাবী আয়েশা আমার নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, বড় জিহাদের মধ্যে যেতে হবে, বড় জিহাদ। রোম সম্রাটের সাথে, রোম সৈন্যদের সাথে আমরা জিহাদ করব, যুদ্ধ করব। ও সাহাবীরা, তোমরা কি জানো এই রোম সম্রাট কিন্তু অনেক বড় শক্তিশালী একটা দল। হে মুসলমান ভাই, তখনকার যুগে রোম সৈন্যের, রোম এই বাদশার সৈন্য ছিল মিনিমাম 2 লক্ষ। জোরে বলেন কয় লক্ষ? আরো জোরে। 2 লক্ষ সৈন্য ছিল। এই 2 লক্ষ সৈন্য আর মুসলমানদের মধ্যে হলো মাত্র 3000। কত হাজার? 3000 সৈন্য 2 লক্ষর সাথে বেল আসেনি। জোরে বলেন। তারা 1 লক্ষ সৈন্য ছিল, তারা গুছানো গাছানো, তারা পোশাক পরিধান করত, আর বাকি তারা সিভিল দেশে থাকতো। 2 লক্ষ সৈন্য। আমার নবী বলে, এই 2 লক্ষ সৈন্যর সাথে আমরা যুদ্ধ করব, কে কে রাজি আছো? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। নবীজি, আমরা সাহাবীরা আপনি নবীর জন্য, কালিমার জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য আমরা জিহাদ হইতে আমরা রাজি আছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লোক কত? হেরা কত? 2 লক্ষ। আর মুসলমান কত? 3000। চিন্তা করেন, খেলাটা বাঘে আর ছাগলে না? আরো জোরে বলেন, বাঘে আর ছাগলে নি? এ মুসলমান ভাই, এই 3
3000 সৈন্য আমার নবী নিয়ে কথা বলতেছেন। মসজিদ নববীর সামনে এই 3000 সৈন্য উপস্থিত হয়ে গেলেন। বেলালের হাইয়া আলাল জিহাদ শুইনা আর সৈন্যরা বাড়ির মধ্যে থাকে নাই, সবাই চলে আসলেন। আমার নবীজি তো প্রথম নাম্বারে ডাক দিলেন যায়েদকে, আমার নবীর পালিত পুত্র। আমার নবীজি যায়েদ ইবনে হারেসা, এই যায়েদ ইবনে হারেসাকে আমার নবীজি লালন পালন করতেন, আমার নবীর পালিত পুত্র ছিল। আমার নবীজি ডাক দিয়া বলে, হে যায়েদ তুমি আসো কিনা, দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার। হে বন্ধু, হে মুসলমান ভাই, যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি যায়েদ আপনার কদমে হাজির গো নবীজি, বলেন আমার কি করতে হবে গো, বলেন গো নবীজি। আমার নবী ডাক দিয়ে বলে, যায়েদ রে, আমি এই মুতার যুদ্ধের ময়দানে, যুদ্ধটা ছিল মুতার ময়দানে, এই মুতার যুদ্ধের জন্য আমি তোমাকে প্রথম সেনাপতি বানায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কত নাম্বার সেনাপতি? আরো জোরে বলেন। আমার নবীজি যারে 1 নাম্বার সেনাপতি বানায়া দেয়, ও মুসলমান ভাই, তার দামটা কম না বেশি? আরো জোরে বলেন। এত বড় একটা যুদ্ধের ময়দানে আমার নবীজি যাকে পছন্দ করেছে, এই মানুষটার দাম কত বেশি, কত দাম, কত মূল্যায়ন। আমার নবী যারে পছন্দ করেছে, অবশ্যই আমার আল্লাহ তারে পছন্দ করে। জোরে বলেন ঠিক কিনা? যায়েদ, আমি নবী তোমারে 1 নাম্বার সেনাপতি বানায়া দিলাম। আমার নবী যায়েদকে ডাক দিয়া, আমার নবী ক্ষান্ত হন নাই, ক্ষান্ত হন নাই। আমার নবী 2য় নাম্বারে ডাক দেয়। আমার নবীজি ডাক দিয়া বলে, জাফর ইবনে আবু তালেব আছে কোনে, দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সারিয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা, মাশাআল্লাহ। এই তো ওয়ালা আলি সাইয়্যিদ, সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার। আর চিল্লে বলি ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি ডাক দিয়া বলে, রে ও জাফর ইবনে আবু তালেব, আসো নাকি, দাঁড়ায়া যাও। জাফর ইবনে আবু তালিব ছিল আমার নবীজির চাচাতো ভাই। আমার নবীজি তাকে কুলে পিঠে নিয়ে মানুষ করেছে। আমার নবীজি জাফর ইবনে আবু তালিব অনেক অল্প বয়সে মুসলমান হয়েছে। দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনের মধ্যে জাফর ইবনে আবু তালিব আমার নবীকে বড় ভালোবাসতো, বড় পাগল ছিল আমার নবী। জাফর ইবনে আবু তালিব ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য জান কুরবান, আপনার চরণে আমার জীবন বিলীন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, বলেন গো নবীজি আমার কি করতে হবে? আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও জাফর ইবনে আবু তালেব, আমি নবী তোমাকে 2য় নাম্বার সেনাপতি বানায়া দিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কত নাম্বার? আরো জোরে বলেন। 2য় নাম্বার সেনাপতি বানায়া দিলাম। আমার নবীজি এই কথা বলে আমার নবীজি ক্ষান্ত হলেন না। আমার নবীজি আবার আরেকজন সেনাপতিকে ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আছো নাকি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেলাম গো নবী। কি করতে হবে গো নবী বলেন? আমার নবীজি ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি তোমাকে তৃতীয় নাম্বার সেনাপতি তোমাকে বানায়া দিলাম। এই মুতার যুদ্ধের ময়দানে এই তিনজন সেনাপতি আমি নিয়োজিত করলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, যুদ্ধ করার জন্য সেনাপতি কয়জনের প্রয়োজন হয়? আরো জোরে বলেন। একজনের প্রয়োজন হয়। একটা যুদ্ধ সামলানোর জন্য একজন সেনাপতি যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীজি কেন তিনজন সেনাপতি আমার নবীজি নিয়োজিত করলেন? সাহাবীরা বুঝতে আর বাকি নাই। যাদেরকে সেনাপতি বানায়া দিছে তারা বুঝতে বাকি নাই, এই তিনজন সেনাপতির মধ্যে কেউ আর দুনিয়াতে থাকবে না। আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করে করে তারা শহীদ হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভরে করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভরে করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, মন যে কিছুই বুঝে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারই ছবি। জোরে বলেন ঠিক কিনা? যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারই ছবি। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল। জোরে বলি আল্লাহু আকবার। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, যে হলো কাউসার ওয়ালা। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামনিওয়ালা। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার নবীকে পেতে চাই কি চাই না? রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা কি নামাজ না পড়া, রোজা না রাখিয়া শুধু আশিক রাসূল দাবি করলেন, নামাজ পড়লেন না? এই আশিক রাসূলের দাম আছে? আরো জোরে বলেন। আজকে আমরা নামাজ পড়তে চাই না, আমরা সুন্নি দাবি করি। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মানুষগুলা সুন্নি জামাতের কলঙ্ক করছে। ঠিক কিনা বলেন? আমি বাস্তব বললাম কিনা? এই মানুষগুলা, এই মুনাফিকগুলা সুন্নি জামাতের কলঙ্ক করছে। আজকে সমাজের মধ্যে সুন্নি আলেমরা মুখ দেখাতে পারে না, শুধু এই কুলাঙ্গারদের কারণে। জোরে বলেন ঠিক কিনা? এইগুলা পিটায়া তাড়াতে হবে দেশ থেকে, নাই তো দেশ শান্তি হবে না। আমার রাসূলের কোন সাহাবী নামাজ ছাড়া রইছিল? একটা দলিল দেন। আমার রাসূলের সাহাবীদের থেকে আমি বুঝি আপনারা বেশি আশেক, সাহাবীদের থেকে আপনারা আশেক বেশি। আল্লাহ রাসূল বলছে, আমার আদনা একজন সাহাবী বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি বলেছেন আল্লাহ রাসূলের যে আদনা সাহাবী, সে মরুভূমি দিয়া হাইটা, ঘোড়ার উপরে হাইটা গেলে ঘোড়ার নিচে যেই ধুলা কণাগুলা আছে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী এই ধুলা কণার সমানও না। আল্লাহু আকবার কইতেন না? তাইলে সাহাবীর মূল্য কত, দাম কত? তারা এক ওয়াক্ত নামাজ মিস দেয় নাই। আজকে আপনি আমি আশিক রাসূল দাবি করি কিন্তু নামাজ পড়ি না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, ওই তিনজন সাহাবী আমার আল্লাহ আমার নবীজি নিয়োজিত করলেন। প্রথম নাম্বারের নাম হলো যায়েদ, দ্বিতীয় নাম্বারের নাম হলো জাফর ইবনে আবু তালেব,
তৃতীয় নাম্বার নাম হলো আব্দুল্লাহ বিন রওয়াহা। এই তিনজনকে সেনাপতি নিয়োজিত করল। একে অপরের দিকে তাকায়, ডাক দিয়া বলে, আমার নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, যাও যাও, বাড়ির মধ্যে চলে যাও, যাইয়া তোমাদের বিবিগণদের কাছ থেকে, তোমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে, তোমাদের সন্তানগুলার কাছ থেকে বিদায় নিয়ে আসো। চিৎকার বেড়ে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহর নবীর সাহাবী পালিত পুত্র যায়েদ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে, যায়েদ যাও যাও, তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, তোমার আম্মা থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমার বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছাড়া তো আমার কোনো মা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান হুজরা শরীফ থেকে সব কিছু শুনতেছেন, আপনি তো আমার পিতা, আমি আপনার সামনে উপস্থিত হয়ে গেলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমার আর বিদায় আনা লাগবে না, আমি এখন থেকে যুদ্ধের জন্য প্রস্তুত নিয়ে নেছি। চিৎকার বেড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, হ্যাঁ জাফর, যাও যাও, বাড়ির মধ্যে চলে যাও, যাইয়া তোমার বিবির কাছ থেকে দয়া বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবু তালেব মনটার মধ্যে কত আনন্দ, মনটার মধ্যে কত খুশি। হ্যাঁ মুসলমান ভাই, আমরা হলে কি করতাম? আরে বাবা, 2 লক্ষ সৈন্যর সাথে মাত্র 3000, প্রথম নাম্বারেই তো আমরা শেষ টিকতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমরা পালায়া যাইতাম, এই এলাকার মধ্যে, গ্রাম থেকে আমরা বাহির হয়ে যাইতাম। না না, আমাদের জীবন বড়, আমাদের জীবন বড়। রসুলের কথা শুনলে আমাদের জীবন থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আসলে বাস্তব। আমার নবীজিকে গালি দেয়, আমরা ঘরে বসে থাকি। কথা বলেন না কেন? আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আর আমরা ঘরের মধ্যে বই আঙ্গুল সই। জোরে বলেন ঠিক কিনা? আমরা কেমন আসে? হ্যাঁ মুসলমান ভাই, এ বন্ধুরে, জাফর ইবনে আবু তালেব আমার নবীর কথা শুই না বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, ঘরের ভিতরে চলে গেলেন। আমার নবীজির কথা শুই না যখন ঘরের ভিতরে গেলেন, বিবিরে ডাক দিয়া বলে, বিবি রে, তুমি কি করতেছো? বিবি ডাক দিয়া বলে, স্বামী হে, আমি আপনার জন্য রান্না করতেছি। স্বামী, রান্না করি, আপনাকে খাওয়ানোর জন্য আমি রান্না করতেছি। জাফর ইবনে আবু তালেব ডাক দিয়া বলে, হে বিবি, আর রান্না করা লাগবে না, আসো আমার কাছে আসো, আমি তোমার সাথে কিছু কথা বলি। তোমার সাথে আমি কয়েকটা কথা বলি। আল্লাহ নবীজি আমারে সেনাপতি বানায়া দিয়েছে, মুতার যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ নবীজি আমাকে সেনাপতি বানায়া দিয়েছে। ও বিবি, আর রান্না করা লাগবে না, ঘরের মধ্যে আসো, তোমার সাথে একটু কথা বলি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী রে, আপনি তো কিছুদিন আগে যুদ্ধের ময়দান থেকে আসলেন, আপনার সাথে আমি ভালোভাবে কিছু কথাও বলতে পারি নাই, আবার আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন গো স্বামী। আপনার সন্তানেরা বাবা বাবা কইয়া ঘরের মধ্যে ছটফট ছটফট করে আপনার দেখা পাই না। ও স্বামী, আমি জানি আপনাকে যত বলাই বলি কোনো লাভ হবে না, আল্লাহর নবীর ডাকে আপনি সাড়া দিবেন। স্বামী রে, আমার সাথে একটু মন ভরে কথা বলেন, আমার মনটা ভরতেছে না। আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবু তালেব ডাক দিয়া বলে, স্বামী হে, আমি বিবি, আমি তো তোমার কোনো ভালো সেবা যত্ন করতে পারি নাই, আমি তোমাকে ভালোভাবে বরণ পোষণ দিতে পারি নাই। আমি জানি আমি জিহাদের ময়দানে যাই আমি শহীদ হয়ে যাব, কেননা জিহাদের ময়দানে সেনাপতি লাগে মাত্র একজন, আর আমার নবীজি এই সেনাপতি বানায়া পাঠাইল 3 জন। তার মানে বোঝা যায় এই 3 জনের মধ্যে আমরা কেউ টিকতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার।
তিনজন সেনাপতি কেউ টিকবো না। বিবি, তোমার হক আমি আদায় করতে হক আদায় করতে পারি নাই, তোমাকে বরণ পোষণ দিতে পারি নাই, তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, জাফর ইবনে আবু তালেব দুইটা চোখের পানি ছেড়ে দিলেন বিবিরে। বিবি দুইটা চোখের পানি সাইরা সাইরা কান্দে, স্বামীকে একটু দাঁড়ান, আমি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে গাজী বানাইয়া আমার সামনে আবার ফিরায়া দেয়, আমার বাড়ির মধ্যে আমার ঘরের মধ্যে যেন আবার আনায়া দেয়। জাফর ইবনে আবু তালেব এই বিবিকে উল্টা তরবারির আগা দিয়া সিরা তরবারিটা দিয়ে একটা গুতা দিলেন, উল্টা গুতা দিলেন, ডাক দিয়ে বলে, বিবি রে, এমন দোয়া তুমি কখনো করো না, তোমার দোয়া কখনো কবুল হবে না। যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদি দরজা আমাকে দান করবেন, আমার রাসূল চেয়েছেন আমি ইসলামের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি ইসলামের জন্য, কালিমার জন্য, ঈমানের জন্য যুদ্ধ করে করে শহীদ হয়ে যাব। উল্টা দোয়া করো না, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। জোরে বলি আল্লাহু আকবার। বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, বাচ্চা না, ও বাবা কই যাও? এই না তুমি যুদ্ধের ময়দান থেকে আইলা, বাবা তোমার সাথে আমরা ভালোভাবে একটু কথাও বলতে পারি না, বাবা আমাদেরকে বাজারের মধ্যে লয়া যাও, আমাদেরকে মজা কিন্না দিবা না? একটা বাচ্চা আইসা হাতের মধ্যে ধরে, আরেকটা বাচ্চা আইসা গলার মধ্যে জড়াইয়া ধরে, এই আব্দুল্লাহ, এই আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালের মধ্যে চুমা খায়, মুখের মধ্যে চুমা খায়, বাবা তুমি যেও না। কিন্তু আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জাফর ইবনে আবু তালেব মনে মনে চিন্তা করে, আমি এই জায়গার মধ্যে যদি আর বেশিক্ষণ থাকি তাহলে আমার তাদের মায়া লেগে যাবে। না না, এই দুনিয়ার জমিনের সন্তান আমার কাছে বড় না। জোরে বলেন, সন্তান আমার কাছে বড় না, আমার কাছে আমার স্ত্রী বড় না, আমার কাছে আমার বাড়ি বড় না, আমার কাছে আমার ধন সম্পদ বড় না, আমার কাছে বড় হলো আমার নবীজির ডাক। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আমার নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য জাফর ইবনে আবু তালেব তরবারিটা হাতের মধ্যে লইয়া যুদ্ধের পোশাকটা পইরা আমার নবীর দরবারে চলে আসলেন। আমার নবীজি জাফর ইবনে আবু তালেবকে দাইকা ডাক দিয়ে বলে, জাফর রে, তোর জন্য আমার বড় মায়া লাগে, বড় কষ্ট হয়, কেননা আমি তোরে, আমি নবী অনেক ভালোবেসেছি, অনেক আদর করেছি, আমি নবী নিজ হাতে তোরে বড় আদর করেছি, বড় মায়া মমতা করেছি। হে জাফর, তোর জন্য আমার বড় মায়া লাগে, বড় মায়া লাগে। জাফর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, বিন্দু পরিমাণ জীবন থাকতে, বিন্দু পরিমাণ শরীরের মধ্যে রক্ত থাকতে ইসলামের কোনো ক্ষতি হতে দিব না, কালিমার কোনো ক্ষতি হতে দিব না। আমি জাফর বিন্দু পরিমাণ রক্ত থাকতে এই ঈমান ধ্বংস হতে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। এই দিক দিয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা সবে মাত্র বিয়ে করেছে। জোরে বলেন কি করেছি? জোরে বলেন, সবে মাত্র আজকেই বিয়ে করেছে, আজকেই যুদ্ধের ডাক চলে এসেছে। হে মুসলমান বন্ধু, এখনো পর্যন্ত বিবির সাথে সাক্ষাৎ হয় নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা মনে মনে চিন্তা করে কেমনে যাবে বিবির কাছে, যায় কেমনে বলবে। সাহস কইরা আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের মধ্যে চলে গেলেন, দরজার সামনে দাঁড়ালেন, দাঁড়ায় মনে মনে চিন্তা করে কেমনে বিবিকে বলবে। হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ এলো, কোরআনের আওয়াজ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মনে মনে চিন্তা করে, আমার বিবি মনে হয় কোরআন তিলাওয়াত করতেছে, কোরআনের আওয়াজ ভিতর থেকে আসতেছে। হে মুসলমান ভাই, চিন্তা করেন, একটা মহিলা বাসর রাতের মধ্যে কোরআন তিলাওয়াত করে, বলেন তো দেখি মহিলাটা নেককার নাকি বদকার? আর আজকে আমরা যুবকরা বাসর করে গান বাজনা বাজাইয়া বাজাইয়া বাসর করে। জোরে বলেন ঠিক কিনা? বাড়ির মধ্যে ডেক্সে ডাইনা আইনা জোরে জোরে ডেক্সেট বাজাই, হিন্দি গান বাজাই।
অশ্লীল গান বাজাই, জোরে বলেন ঠিক কিনা? হে ভাই, গান কোনো সমস্যা নাই, অশ্লীল বাজনা কেন দিলি, অশ্লীল গান কেন গাইলি? তুই তো গান গাইবি আল্লাহ এবং রাসূলের শানে, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, আব্দুল্লাহ বিন রাওয়াহা দুনিয়ার জমিনের মধ্যে বিবির দরজার সামনে ডাক দিয়ে বলে, বিবি হে আসসালামু আলাইকুম। বিবি ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম। স্বামী হে আপনি কখন আমার দরজার সামনে আসলেন, আমি তো টের পাই নাই। ওই স্বামী ডাক দিয়ে বলেন, বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে আপনি ঘরের ভিতরের মধ্যে আসেন, আপনার জন্য আমি অপেক্ষা করতেছি, আমি কোরআন তেলাওয়াত করতেছি, আপনি আসতেছেন না, আমার ভালো লাগতেছে না, আমি সেই কারণে কোরআন তেলাওয়াত করতেছি। ও স্বামী ভিতরের মধ্যে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া বলে, সম্ভব না। কি না? আরো জোরে বলেন, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী কেন সম্ভব হবে না? আমি তো আপনার স্ত্রী, আজকে সবে মাত্র আমাকে বিয়ে করেছে, আজকে আমাদের সবচেয়ে মধুর রাত্র, আজকে আমরা একে অপরকে চিনবো, একে অপরকে জানবো। ও বিবি রে, আমার নবীজি আমাকে জিহাদের জন্য সেনাপতি নিয়োজিত করেছে, আমি ঘরের মধ্যে যাব না। ও স্বামী আপনি কি বলেন? আমি হলাম এই এলাকার মধ্যে বিশ্ব সুন্দরী, আমাকে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে বিয়ে করার জন্য কত যুবক পাগল ছিল। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমাকে বিয়ে করার জন্য কত যুবক পাগল ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন, আপনার কপালে আমাকে লিখিয়ে দিয়েছেন, আপনার ঘরের মধ্যে আসতে পেরেছি, আমি অনেক আনন্দিত, আমি অনেক সুখী। স্বামী হে একটা বার আপনি ঘরের মধ্যে আসেন, আমি আপনাকে একটু দেখতে চাই। কাল হাসরের ময়দানে আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, কাল হাসরের ময়দানে আমি যেন আপনাকে দেখে আমি চিনতে পারি। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি। হাম্মাদ ওয়া আলা আলি। রাস্তার মধ্যে একটা সিনজি আছে, আমাদের প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি হুজুর সাহেব যেই পথ দিয়ে আসবেন, আপনারা রাস্তার মধ্যে কে সিনজিটা রেখে এসেছেন আমি অনুরোধ করছি সিনজিটা এখনই সরিয়ে নিয়ে আসেন, কারণ হুজুরের গাড়ি আসতে পারবে না। আমি অনুরোধ করছি আপনি অতি তাড়াতাড়ি চলে যান, যে সিএনজিটা সরে আসেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো চিল্লে বলি ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান ভাই, আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলে, বিবি রে ঘরের ভিতরে ঢোকার আমার অনুমতি নাই, তুমি আমাকে বিদায় দিয়ে দাও রে বিবি। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি আমাকে মন থেকে ভালোবেসে থাকো, আমাকে স্বামী হিসাবে মেনে থাকো, তাহলে আমি তোমাকে দেখতে হবে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিবে, আমি জান্নাতের সিঁড়ির মধ্যে আমি তোমার জন্য অপেক্ষা করব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই তিনজন সেনাপতি বিদায় নিয়ে আমার রাসূলের দরবারে চলে আসলেন। ভাই চিন্তা করেন ঈমান কত পাওয়ার, ঈমানের পাওয়ার কত। বিয়ে করেছে বাসর রাত, কিন্তু সে আমার নবীকে খুশি করার জন্য, কালিমার দাওয়াত অন্তরের মধ্যে গ্রহণ করার কারণে, আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার সব কিছু তার কাছে তুচ্ছ মনে হইল। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আজকে আমরা ঈমান আর তাদের ঈমান চিন্তা করেন, আমাদের ঈমান পাওয়ার কত আর তাদের ঈমানের পাওয়ার কত। তারা জান্নাতে যাবে না, আমরা যাব? আরো জোরে বলেন, তারা যাবে না, আমরা যাব?
হে মুসলমান ভাই, আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ি চলে আসলেন। আমার নবীজি এই 2 লক্ষ সৈন্য, আর মুসলমান হলো মাত্র 3000 সৈন্য। আমার নবীজি এই শূন্য এই তাদেরকে সেনাপতি দিয়া যুদ্ধের ময়দানে পাঠায়া দিলেন। এ মুসলমান ভাই, অনেক লম্বা আলোচনা, আমি শুধু আপনাদেরকে ঈমানটা বুঝাইতে চাচ্ছি। ঈমান কারে কয়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে তারা যুদ্ধ শুরু করে দিল। মুসলমানরা এমন ভাবে যুদ্ধ করা শুরু করে দিল, হঠাৎ কইরা যায়েদ ইবনে হারেসা হঠাৎ কইরা তিনি দুনিয়ার জমিনের মধ্যে শহীদ হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। কালিমার পতাকা চলে আসলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে গেলেন, কালিমার পতাকা চলে আসলো। জাফর ইবনে আবু তালেবের হাতে কালিমার পতাকা চলে আসলো। জাফর ইবনে আবু তালেব কালিমার পতাকা এক হাতে, পতাকা হাতে নিয়ে আরেক হাতে যুদ্ধ করতেছেন। কাফের বেঈমানদেরকে নিহত করতেছেন, পরাজিত করতেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একটা কাফের আইসা জাফর ইবনে আবু তালেব তিনার হাত মুবারকের মধ্যে একটা তরোয়াল দিয়ে একটা আঘাত করলেন, ডান হাতটা কেটে পড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান ভাই, জাফর ডান হাতটা কেটে পড়ে গেল। জাফর বাম হাতে কালিমার দাঁত দিয়া কামড়াইয়া এই কালিমার হাত পতাকা উঁচু করে ধরে রেখেছেন, আর বাম হাতে যুদ্ধ করতেছে, বাম হাতে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে রে এক পর্যায়ে জাফর ইবনে আবু তালেব তিনার বাম হাতটাকেও একজন কাফের আইসা কেটে ফেললেন, বাম হাতটাও পড়ে গেল। শুধুমাত্র শরীরটা আছে। জাফর ইবনে আবু তালেব এইরকম ভাবে যখন দাঁত দিয়া কামড়াইয়া কালিমার পতাকা উঁচু করে ধরেছেন, এমন সময় কাফের বেঈমানেরা জাফর ইবনে আবু তালেবকে অঝরে আঘাত শুরু করে দিলেন, তলোয়ারের আঘাত শুরু করে দিলেন। এইরকম করে করে এক পর্যায়ে জাফর ইবনে আবু তালেব তিনার গর্দানটাকে আলাদা করে ফেললেন। জোরে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমার নবীজি মসজিদ নববী, আমার নবীজি সব কিছু দেখতেছেন। আমার নবীজি 2টা চোখের পানি সাইরা সাইরা কান্দে রে। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, দুনিয়ার জমিনের মধ্যে আমার যায়েদ দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেল রে। আমার জাফর দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেল। ও ভাই, কালিমার পতাকা চলে আসছে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতের মধ্যে। আব্দুল্লাহ বিন রাওয়াহা তারপরেও এই কালিমার পতাকা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করতেছেন। এমন ভাবে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আব্দুল্লাহ বিন রাওয়াহাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, শহীদ হয়ে যায়। সকলে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল। কেননা তারা যে শহীদ হবে আমার নবী জানতেন কি জানতেন না? আরো জোরে বলেন। আমার নবীজি জানতেন তারা যে শহীদ হয়ে যাবে। কালেমার পতাকা ধরলেন খালিদ বিন ওয়ালিদ। জোরে বলি সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ তিনি ছিলেন একজন সিংহ পুরুষ। তিনার সামনে ইহুদি বেঈমানেরা তার সামনে কথা বলতে অনেক ভয় পাইতেন। জোরে বলি আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, 2 লক্ষ সৈন্য, আর মাত্র এই মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। এই 2 লক্ষ সৈন্যর সাথে খালিদ বিন ওয়ালিদ যখন তরবারিটা হাতের মধ্যে ধরলেন, এক হাতে কালিমার পতাকা আর এক হাতে শুধু কচু গাছের মতো ফুসান শুরু করছে। ফুসাইতে প্রথম তরবারি ভেঙে গেল। খালিদ বিন ওয়ালিদ আবার আরেকটা তলোয়ার লইল, আবার ফুসাইতে আবার দ্বিতীয় তরবারি ভেঙে গেল। খালিদ বিন ওয়ালিদ আবার আরেকটা তরবারি লইল, আবার ফুসাইতেছে আবার 3য় নাম্বার তরবারিও ভেঙে গেল। খালিদ বিন ওয়ালিদ আবার 4র্থ নাম্বার তলোয়ার লইল। ফুসাইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে
হে দুনিয়ার জগতের মানুষ, তোমরা কি জানো খালেদ বিন ওয়ালিদ এই মুতার ময়দানে, মুতার জমিনের মধ্যে একটা নয় দুইটা নয়, এই কাফের বেঈমানদের সাথে প্রতিহত করতে যাইয়া, কাফের বেঈমানদেরকে পুষাইতে যাইয়া, কুবাইতে যাইয়া, তাদেরকে জাহান্নামের পথে পাঠাইতে যাইয়া খালেদ বিন ওয়ালিদ 9টা তলোয়ার ভেঙ্গেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা তলোয়ার ভাঙছে? আরো জোরে বলেন কয়টা? 9টা তলোয়ার ভেঙ্গেছে। 9টা তলোয়ার ভাঙ্গার পরে খালেদ বিন ওয়ালিদ বলে, আমার হাতের মধ্যে এই কাফের বেঈমানের রক্ত, তাদের চর্বি লাগতে লাগতে আমার হাত এমন মোটা হয়ে গেছে। আল্লাহু আকবার কইতেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। শূন্য ছিল কত? জোরে বলেন। 9টা তলোয়ার ভাঙ্গার পরে মুসলমানরা বিজয়ী হয়ে গেছে। আল্লাহু আকবার কইতেন না? জোরে বলি আল্লাহু আকবার। কয়টা তলোয়ার ভাঙছে? আরো জোরে বলেন। তাদের ইমানের পাওয়ার কত ছিল? তারা তো শরীরে শক্তি দিয়ে কি তারা যুদ্ধ করছে? একটা মানুষের পক্ষে সম্ভব 9টা তলোয়ার ভাঙ্গা? এত লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে যখন তারা অ্যাটাক করে, বাঁচা কি সম্ভব? কিভাবে যুদ্ধ করেছে? এই ইমানের পাওয়ার দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের ইমানের পাওয়ার কই গেল? ইমানের পাওয়ার আছে এ মুসলমান ভাই। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলা বিপদের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারা ব্যতীত যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, দুনিয়ার জমিনের মধ্যে হক পথে যারা চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, দুনিয়ার জমিনের মধ্যে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আসুন আমরা দ্বিতীয় নাম্বারে চলে যাই, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, নির্ভেজাল আমল, যে আমলটা হবে একমাত্র আমার আল্লাহর জন্য। জোরে বলেন কার? আজকে আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, নামাজ পড়ি না আমরা মানুষের জন্য পড়ি। জোরে বলেন ঠিক কিনা? মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে হাজি বলবে, সেই কারণে হজ করি। জোরে বলেন ঠিক কিনা? মানুষ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে রোজাদার বলবে, সেই কারণে আমরা রোজা রাখি। জোরে বলেন ঠিক কিনা? আমলে সালেহ হলো এমন একটা আমল, যে আমলের মধ্যে কোনো বেজাল নাই, যে আমলের মধ্যে কোনো বেজাল নাই, নির্বেজাল আমল যেটা, ওই আমলটাকে আমলে সালেহ বলা হয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা নামাজ পড়ি, মশা কামড় দিলে হুঁশটা হয় না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়ি বা তো ঠুকুর দেই, ঠুকুর দেই, ঠুকুর দেই মুরগার মতো। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এমন সময় একজন সাহাবী মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢুকার পরে উনি নামাজ পড়লেন 4 রাকাত। কয় রাকাত? আরো জোরে কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে আল্লাহর নবীজি বলে, হে সাহাবী কি করেছো? বলে নামাজ পড়েছি। হয় নাই, আবার পড়ো, আবার 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 পড়ো। সাহাবী আবার 4 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে আবার চলে যাচ্ছে। নবীজি ডাক দেয়, সাহাবী তোমার তো নামাজ হয় নাই, আবার পড়ো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ 2 বার নামাজ পড়েছি। আমার নবীজি ডাক দিয়ে বলে, নামাজ হয় নাই, আবার পড়ো। আল্লাহর নবীর সাহাবী আবার 3য় নাম্বারে আবার নামাজ পড়লেন। কয় রাকাত? 4 রাকাত নামাজ। আবার যখন নাকি পড়ে দিলেন, আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী রে এখনো তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, যেমন করে আমি নামাজ পড়লাম তার চেয়ে ভালো করে আমি নামাজ পড়তে পারি না। আল্লাহু আকবার।
আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী কেমন ভাবে নামাজ পড়তে হয় তুমি কি দেখতে চাও? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই গো নবী, কেমনে নামাজ পড়ি আমি দেখতে চাই। আল্লাহর নবী বলে, আমি নবী নামাজ পড়ি দেখো। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে 4 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সাহাবীকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবী, এখন তো তুমি দেখেছো আমি নবী কেমনে নামাজ পড়েছি। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি, আমি এখন দেখেছি, জীবনে এই নামাজ আর কোনোদিন ভুলবো না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর আজকে আমরা নামাজ পড়ি 1 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ। জোরে বলেন ঠিক কিনা? 1 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ। ভাই কেমনে রুকু দিলেন, কেমনে সাজদা দিলেন, কি করলেন বা কি করলেন? এমন নামাজ তো পড়বেন যে ইমান নামাজ আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আপনার আমার জন্য ফরজ করেছেন। আচ্ছা, আবার অনেক মানুষ আছে সাপ্তাহিক নামাজি আছে না নাই? শুধুমাত্র জুমার দিন কোন রকমে যাইয়া 2টা রাকাত ফরজ কইরা তাড়াতাড়ি বাহির হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকে মাসিক নামাজি আছে, আবার অনেকে বছরে একবার নামাজ পড়ে, শুধু ঈদের নামাজ। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, কিন্তু সাহাবায়ে কেরামরা কেমন নামাজ পড়ছে, তারা জামাতের গুরুত্ব কেমন দিয়েছে রে। আজকে তুমি নামাজ পড়তে চাও না, জামাত পড়তে চাও না, আজান দিয়ে দেয় মসজিদের মধ্যে, আজান দেয় মুয়াজ্জিন হুজুর, আজান দেয় সুন্দর করে ইকামত দেয়, নামাজের সময় চলে যায়, মসজিদের ভিতরে জামাত চলে, তুমি মসজিদের সামনে দিয়া যাও, কিন্তু তুমি জামাতটা শুনতেছো, হুজুর যে কোরআন তিলাওয়াত করতেছে তুমি তাও শুনতেছো। তুমি বড় হতভাগা, তুমি বড় কপাল পারা, তুমি জামাত করতে পারো না। তোমার মতো কপাল পুরাই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। সুরে বলেন ঠিক কিনা? তুমি কপাল পুরা, তোমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। সাহাবায়ে কেরামরা যখন আমার নবীজি যখন নামাজ পড়তেন, 1 ওয়াক্ত নামাজ সাহাবায়ে কেরামরা জামাত ছাড়া পড়তেন না। জোরে বলেন ঠিক কিনা? আশিক কে আমরা না তারা? আরো জোরে বলেন। তারা আশিকে রাসূল, আমরা আশিকে রাসূল হতে পারি নাই ভাই। আমরা দাবি করি ঠিক, কিন্তু আমরা আশিকে রাসূল। আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ আনসারী। নাম কি? আরো জোরে বলেন। আব্দুল্লাহ আনসারী নাম। ওই সাহাবী প্রত্যেক দিন আমার নবীর পিছনে আইসা জামাত পড়তেন রে ভাই। ও ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আজকে তোমার কোনো কিছুর অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ড্রেসের অভাব নাই, পোশাকের অভাব নাই, কত সুন্দর সুন্দর দামি দামি পোশাক তোমার আছে, কিন্তু তুমি নামাজের মধ্যে যাও না। আব্দুল্লাহ আনসারী শুধুমাত্র একটা পোশাক দিয়ে নামাজ পড়তো। সুরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বেলাল ইকামত দেয়, মসজিদ নববীর মধ্যে ইকামত দেয়। আব্দুল্লাহ আনসারী একামত পাইয়া একটা দৌড় মারে বাড়ি থেকে আইসা আমার নবীর পিছনে মসজিদ নববীর মধ্যে, আমার নবীর পিছনে সর্বলাশ কাতারের মধ্যে আব্দুল্লাহ আনসারী দাঁড়ায়। কোন রকমে আমার নবীজি 2 রাকাত 4 রাকাত ফরজ নামাজ আমার নবীজির পিছনে পড়ে। ফরজ নামাজটা জামাতটা শেষ কইরা আব্দুল্লাহ আনসারী আবার একটা দৌড় মারে বাড়ির দিকে। আল্লাহু আকবার। বাড়ির দিকে যখন একটা দৌড় মারে, আব্দুল্লাহ আনসারীর এই দৃশ্যটা দেখা এই সাহাবায়ে কেরামরা অনেকে অতিষ্ঠ হয়ে গেলেন। আল্লাহু আকবার। কি হয়ে গেলেন? অতিষ্ঠ হয়ে গেলেন। সাহাবীরা মনে মনে চিন্তা করে, এ আব্দুল্লাহ আনসারী আমার নবীর পিছনে নামাজ পড়ে, কোনদিন আমার নবীর বয়ান শুনে না, মসজিদ নববীর মধ্যে আব্দুল্লাহ আনসারীরে কখনো সুন্নত নামাজ পড়তে দেখি নাই। আব্দুল্লাহ আনসারী কেমন নামাজ পড়ে, কোন রকমে বেলাল আযান দেয়, দইরা আইসা মসজিদের মধ্যে ঢুকে, আযান নামাজ শেষ হয়ে যায়, আমার নবী সালাম ফিরাইতে না ফিরাইতে আবার বাড়ির দিকে দৌড় মারে। এই কথা চিন্তা চেতনা সাহাবীদের মধ্যে একজনের সাথে একজন এইরকম ভাবে কথোপকথন করে। একজন সাহাবী মনে মনে চিন্তা করে, এই কথাটা আমার নবীর কানের মধ্যে দিতে হবে। আল্লাহু আকবার। কার কানে?
আরো জোরে বলেন। দেখবেন আপনাদের ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, নামাজ পড়ানোর পরে কিছু কিছু ফুংডা মুসল্লি আছে না, হাজি মুসল্লি আসেনিও, সব জায়গার মধ্যে আছে। আমি যে নামাজ পড়ে আমার এমন আছে হাজি, মানে হে যে কে তো বুঝে মুফতি মুহাদ্দিস, তার মানে ডাবল মুফতি, তার কাছে কোনো হাদিস দেখবেন যে কোনো একটা কথা বলে একটা ফতোয়া দিয়ে দিবে, আসেনি? এমন ফতোয়া দইন না মানুষ পৃথিবীতে অনেক আছে, কিন্তু গুড়ার ডিমও জানে না। তারে যদি বালা করে কোন বলে দোয়া কোন কর। একদিন সাফা দিয়ে দইরা বাজারের মধ্যে সবাই মিললা, ভাই দোয়াই কোনো দিলে তো পারি না, একবার আমরা একটু শিহার এই তা কবি হিকা বইছি, কিন্তু কইতো না জীবন, কারণ কইলেই তো ধরা পড়বো। এই যে কত নাম্বার মুফতি, জোরে বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে দোয়ার মধ্যে সবচেয়ে কঠিন দোয়া হলো দোয়াই কোনো। এই দোয়াই কোনো আমরা এখানে অনেকে জানি না, ঠিক নেই ভাই? কিন্তু দোয়াই কোনো নামাজের মধ্যে অবশ্যই পড়তে হবে। দোয়াই কোনো ধরা কি? দোয়াই কোনো ধরা কি ওয়াজিব না? দোয়াই কোনো ধরা কিন্তু নামাজ ওয়াজিব, কিন্তু আমরা এটাই পারি না। জোরে বলেন ঠিক কিনা? আবার আয়া ইমাম সাহেবের ভুল ধরতামাই আসেনি, আয়া বইয়া বইয়া হুজুরে ফাইলটা, হুজুরে কেমনে নামাজ পড়ে, হুজুরে আঙ্গুল দিয়ে আলতি দিল নাকি তার ঠ্যাং ফাঁকাইয়া দাঁড়াইলো, নাকি তা হুজুরে ফেল চাইলো, নাকি আয়াসের ইমামের ভুল ধরে কনছে। কত বড় মুফতি, হ্যাঁ মনে হয় মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ বাপ নমুনায় এমন কয়, ঠিক নেই? আমলের বড়াই করে, এত আমল করে লাইছে সে। একজন লোক, মজার একটা কথা বলি, হয়তো শুনছেন আরো আগে, একজন লোক সে 150 বছর বাঁচছে। কত বছর? আরো জোরে কত বছর? 150 বছর বাঁচছে। বাঁচার পরে এখন চিন্তা করে, আরে 150 বছর বাঁচছে, আমার চেয়ে বড় মনে আর দুনিয়াতে কেউ নাই, অত্র এলাকা দিয়ে আমার মতো বয়স্ক মানুষ আর নাই। হ্যাঁ চিন্তা করে, আর বাঁচমুই কই বছর? 150 বছর। আরে বাবা, যারে জিঙ্গা হে 60 বছর, ভাই তোমার বয়স কত? 70 বছর। মানে হ্যাঁ তো মনে করেন যে মনে শান্তি, তার চেয়ে বয়স্ক মানুষ, ভাই তোমার বয়স কত? 100 বছর। না, আমার চেয়ে বয়স্ক আর কেউ। একটা সফর করে আসি, আর বাসাময় কই বছর একটা সফর দিয়ে আসি, গাড়ি বুঝকা লইয়া মনে করেন যে সফরে বাড়িছে, যারে দেহে হে ওই হেরোই জিজ্ঞা ভাই বয়স কত? 80 বছর। না আমার বুঝ হইছে না। যারে জিজ্ঞা কত বছর? 100 বছর। তাও না, 100 বছর আমার অর্ধেক 3 ভাগের 1 ভাগও হইছে না, 3 ভাগের 2 ভাগও হইছে না। এই বলতে বলতে এইজনকে বলে, ওইজনকে বলে, ওইজনকে বলে, বলতে বলতে যায়া এক জঙ্গলের মধ্যে যায়া উপস্থিত। কোথায়? জঙ্গলের মধ্যে যায়া দেখে একজন বুড়া মানুষ একটা গাছের নিচে বইয়া কান্দে। কি করে? আরো জোরে বলেন, কি করে? বুড়া মানুষটা যখন কান্দাছে, তখন এই মুরব্বী মানুষটা চিন্তা করে, হাই রে, এই মুরব্বী মানুষ বুড়া মানুষটাকে জানি কেডা মারছে, ও হে এইভাবে শক্তির দিয়া পানি বায়া বায়া পড়তাছে, এইভাবে কান্দাছে। তো হেরে জিজ্ঞা, ভাই আপনি কান্দেন কেন? আপনার বয়স কত? আমার বয়স হয়েছে 200। কত? আরো জোরে বলেন, কত? বয়স হচ্ছে 200। আরে বাবারে, 200 বছর? তো আপনি কান্দেন কে রে? আমার আব্বা আমারে মারছে। কেডা মারছে? আরে কি তাও কইলেন আপনি এটা? আপনার বয়স 200, আপনার আব্বাও আছে। এই মেয়ে আপনি কোন আমার আব্বা মেরে দিতে গা কি করে? আমার আব্বা ওইখানে জুহিন বানাইতেছে। জুহিন বানানা, এই জুহিন বানাইতেছে। তখন বাপের কাছে যায়, ও আপনি মুরব্বী পুত্র, আপনার কেমনে মারলেন এই পুত্রারে? হ্যাঁ, তারা আমি মারতাম না, আমার বাপে কইছে তার 1 গ্লাস পানি দিত, পানি না দিয়া যে আমার বাপের লোকে চিৎকারি করে। মাথা দাঁত দিয়া আপনি কি তাও কইলেন? আপনার আব্বাও আছে। কই? ওই যে এন শুয়া রইছে। বাপের দেখতে, আরে ওরে এবার আরো 10 বছর বাঁচবো। আমার যে ইজ্জত সম্মান আছে গ্রামের কেউ জানে না। যদি জানে যে পুতের বয়স 200, আর তার বাপও আছে, তার দাদাও আছে, আমার কেউ মুরব্বী বইলা তো মানতো না, আমার সালামও দিত না। যাইক বালা জায়গা চুপচাপ, কেউ না জানতে গ্রামের মধ্যে আমার একটা সম্মান আছে, এই 2 বেলা। এমন লোক আছে নিও দুনিয়ার জমিনে, মনে করে আরে আমার মতো আমলদারি মনে কেউ নাই, আমি তাহাজ্জুদ গুজারি। হে যে আমল করে মানুষে কেমনে বুঝাইবো? আরে বাবা রে বাবা, এই বাড়ির কুত্তাটা দিয়ে হেক্কান না হেক্কা। আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, উঠছিলাম রে হেক্কানি নামাজই পড়তে পারলাম না।
এই যে তাহাজ্জুদ পড়ে বাজারের মধ্যে আয়া প্রচার করে, আসেনি এমন? ভাই আপনি মনে করতেছেন আপনি অনেক আমল করে লাইছেন, আপনি এখনো ঘরের ভিতরেই বসে আছেন। আপনার চেয়ে কত আমলদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে, জোরে বলেন ঠিক কিনা? সেই কারণে কবি বলতো, নিজেকে নিজে কখনো বড় মনে করো না, নিজেকে ছোট মনে করো, তাইলেই আল্লাহ রহমত তোমার মধ্যে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? জোরে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দাবে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দাবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? সবাই বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? সকলে জোরে বলি আল্লাহু আকবার, আরো চিল্লে বলি আল্লাহু আকবার। হে মুসলমান ভাই, আব্দুল্লাহ বিন হে মুসলমান ভাই, আব্দুল্লাহ আনসারী এইরকম করে করে প্রত্যেক দিন শুধুমাত্র ফরজ নামাজটা পড়া বাড়ির দিকে রওনা হয়ে যায়। একজন সাহাবী আমার নবীর কাছে আইসা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাথে আমাদের কিছু পরামর্শ আছে, কিছু কথা আছে। আমার নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, কি পরামর্শ বলতে পারো, কোনো সমস্যা নাই। আমার নবীজির কাছে ডাক দিয়া বলে, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, আপনার সাহাবী দুনিয়ার জমিনের মধ্যে আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমার নবীজি ডাক দিয়া বলে, তাইলে কি হয়েছে? আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারীকে দেখা যায় শুধুমাত্র বেলাল যখন ইকামত দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে দইরা মসজিদের মাহবুবের মধ্যে আসে। ইকামত শোনার পরে আব্দুল্লাহ আনসারী সবার পিছনে জামাতের মধ্যে দাঁড়ায়, সবার কাতারের মধ্যে দাঁড়ায়, পিছনের কাতারের মধ্যে দাঁড়াইয়া শুধুমাত্র 4 রাকাত 2 রাকাত ফরজ নামাজ আদায় করে কইরা আবার দৌড় মারে তার বাড়ির দিকে। কোনোদিন তাকে সুন্নাত পড়তে দেখি নাই, কোনোদিন আপনার নবীর পিছনে বসতে দেখি নাই, আপনার নবীর আলোচনা শুনতে আমরা কখনো দেখি নাই। আব্দুল্লাহ আনসারীর নামাজের মধ্যে ত্রুটি আছে, জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, আল্লামা ফরিদী সাহেবের আগমন। হুজুর আমাদের চলে এসেছে কাছাকাছি, ইনশাল্লাহ 10টা মিনিট সমস্যা হইব। কষ্ট লাগতেছে, আমার আলোচনা বুঝেন তো আমার বাবারা, বন্ধুরা। আব্দুল্লাহ আনসারী যখন আমার নবীর কাছে তার জন্য নালিশ দিল, আমার নবীজি ডাক দিয়ে বলে, হে হে আমার সাহাবীরা, তোমরা মনের মধ্যে কোনো কষ্ট নিবা না। আমি আব্দুল্লাহ আনসারীরে আমি প্রশ্ন করব, আমি তার কাছ থেকে উত্তর নিব। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
হে মুসলমান ভাই, আব্দুল্লাহ আনসারী একদিন নামাজ পড়ার জন্য এসেছে। আমার নবীজি চিন্তা করলেন আজকে আব্দুল্লাহ আনসারী তার প্রশ্নের তাকে প্রশ্ন করবেন, কেন সেই রকম করে, কেন ভালোভাবে সে নামাজ পড়ে না, মসজিদে নববীর মধ্যে কেন আইসা সুন্নত নামাজ পড়ে না, কেন শুধু ফরজ নামাজটা আদায় করে বাড়ির মধ্যে চলে যায়। আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার পরে আমার নবীজি তাকে জিজ্ঞাসা করবেন, কিন্তু এমন সময় সালামটা ফিরাই আব্দুল্লাহ আনসারী আবার দৌড় মারলো বাড়ির দিকে। আমার নবীজি সালাম ফিরানোর পরে আমার নবীজি সুন্নত নামাজগুলো আদায় করলেন। পিছনের দিকে তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী জায়গার মধ্যে নাই। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, উমর তুমি চলো আমার সঙ্গে চলো, আবু বকর তুমি আমার সঙ্গে চলো, উসমান তুমি আমার সঙ্গে চলো, হে আলী আমার সঙ্গে চলো। আল্লাহর নবীজি তিনার সাহাবায়ে কেরামদেরকে লইয়া আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি আস্তে আস্তে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে উপস্থিত হয়ে গেলেন, তাঁবুর সামনে উপস্থিত হয়ে গেলেন। ডাক দে আব্দুল্লাহ রে, বাড়ির মধ্যে আসুনি, হে আনসারী বাড়ির মধ্যে আসুনি। ভিতর থেকে কোনো আওয়াজ নাই, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। হে মুসলমান ভাই, আব্দুল্লাহ আনসারী আমার নবীর ডাকগুলা তাঁবুর ভিতর থেকে শুনতাছে, কিন্তু আমার নবীর ডাকে সাড়া দেওয়ার মতো তার এমন পরিস্থিতি নাই। আমার নবী একবার ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী তুমি ঘরের মধ্যে আসুনি, দরজাটা খোলো। আব্দুল্লাহ আনসারী চুপ মেরে বসে আছে। দ্বিতীয়বার আবার ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী রে ঘরের মধ্যে আসুনি, আমি নবী তোমার বাড়ির মধ্যে এসেছি, দরজাটা খোলো। আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি সাইরা সাইরা কান্দে রে। আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, মালিক আমার এমন সৌভাগ্য হয় নাই, কত সাহাবী আমার নবীরে দাওয়াত কইরা কইরা বাড়ির মধ্যে লইয়া যায়, আমি আব্দুল্লাহ আনসারীর কোনোদিন সৌভাগ্য হয় নাই আমার নবীকে আনার জন্য। আজকে আমার নবী নিজে ইচ্ছা কইরা আমার বাড়ির মধ্যে আসছে, আমি এমন কপাল পুরা রে, আমার নবীকে আমি রিসিভ করতে পারি না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে গুহার মধ্যে বৈশা বৈশা আব্দুল্লাহ আনসারী কান্দে। আমার নবীজি তৃতীয় নাম্বার আবার ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে আসুনি, দরজাটা খুলে দাও, আমি নবী এসেছি। আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দেয় না, শুধু কান্দে আর কান্দে। এমন সময় আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে চলো চলো চলো। আব্দুল্লাহ আনসারী মনে হয় বাড়ির মধ্যে নাই, চলো আমরা চলে যাই। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে আছে, আমি দেখলাম আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে আসছে, অবশ্যই সে বাড়ির মধ্যে আছে। ওমরের কথা শুনি না আমার নবী ডাক দিলেন, আব্দুল্লাহ হে ওমর তুমি কি জানো আব্দুল্লাহ আনসারী এমন সাহাবী নয়, আমি নবী ডাক দিব আর সে সাড়া দিবে না, মনে হয় বাড়ির মধ্যে থাকলেও কোনো প্রবলেমে আছে, কোনো সমস্যার মধ্যে আছে, চলো আমরা আরেকদিন আসবো, আরেকদিন আসবো, আরেকদিন আসবো, চলো আমরা চলে যাই। এই কথা বইলা আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে লইয়া চলে যাচ্ছে। এমন সময় রে কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী পিছন থেকে পাগলা কুকুরের মতো একটা দৌড় মারছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আব্দুল্লাহ আনসারী নবী গো, আমি পাগলা কুকুর আপনার দরবারে হাজির। আয়েশা আমার নবীর কদম মুবারকের মধ্যে জড়ায়া ধরে আর দুইটা চোখের পানি সাইরা সাইরা কাঁদে। ও নবী গো, আমার বড় ইচ্ছা ছিল গো আপনারে আমি আমার বাড়ির মেহমান বানাবো, কিন্তু আমি এত কপাল পুরা রে, কোনোদিন আপনাকে আমার বাড়ির মধ্যে আনতে পারি নাই। আপনি নবী আমার দরবারে এসেছেন, কিন্তু আমি আপনাকে রিসিভটাও করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, আমার বিয়াদবি আপনি ক্ষমা করে। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী রে
এতক্ষণ কেন দরজাটা খুললে না? কারণটা কি? আমি নবী তোমাকে ডাক দিলাম, তুমি কি শুনতে পাও নাই? আল্লাহু আকবার। আমি নবী যে তোমার ডাক দিলাম, তুমি কি শুনতে পাও না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনতে পেরেছি, কিন্তু আমি দরজা খোলার মতো আমার পরিস্থিতি ছিল না। হে আব্দুল্লাহ আনসারী, তোমার কি সমস্যা ছিল? আমি নবী জানতে চাই। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, এই যে আমার শরীরের মধ্যে একটা পোশাক দেখতাছেন, একটা জামা দেখতাছেন, আমি এত গরিব, আমার মতো গরিব দুনিয়ার জমিনের মধ্যে মনে হয় আর কোনো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা জামা দেখতেছেন, এই জামাটা পিন্দা আমরা স্বামী স্ত্রী দুইজন ব্যবহার করি। আমার ঘরের মধ্যে এই জামাটা ছাড়া আমাদের আর কোনো পোশাক নাই। আমি যখন ঘর থেকে বাহির হই, তখন এই জামাটা পইরা আমার ঘরের ভিতরে, তাঁবুর ভিতরে আমি একটা গর্ত বানাইছি। কি বানাইছে? একটা গর্ত বানাইছি। এই গর্তটার ভিতরে আমি আমার স্ত্রীকে রাখি উলঙ্গ বানাইয়া। কি বানাইয়া? এ মুসলমান ভাই, আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি সাইরা সাইরা কান্দে, আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে আমার স্ত্রীকে উলঙ্গ বানাইয়া এই গর্তের ভিতরে রাইখা আমি এই পোশাকটা পরিধান কইরা আমি বাহির হই। আমার জরুরি কোনো কাজ থাকলে আমি এই পোশাকটা পইরা জরুরি কাজ শেষ করে কইরাম আমি আবার এই গুহার ভিতরে ঢুকি, আমার স্ত্রীকে পোশাকটা দেই। আমি আবার উলঙ্গ হই আমার স্ত্রীকে পোশাকটা দেই। পোশাকটা দেওয়ার পরে আমার স্ত্রী ঘরের কাজ সামলাই। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি গো নবীজি, আপনি কেন আমার দরবারে আমার বাড়ির মধ্যে আসছেন। সাহাবায়ে কেরামরা, আমি যে আপনার পিছনে শুধুমাত্র জামাত পড়ি, 4টা রাকাত নামাজ মাত্র আমি আপনার পিছনে পড়তে পারি, আর পড়া সম্ভব হয় না। আমি কোন রকমে যাইয়া ফরজ নামাজটা পড়ে একটা দৌড় মারি বাড়ির দিকে। গণবেশি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখের মধ্যে শুনেছি সময় মতো নামাজ পড়া ফরজ। জোরে বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে বাহিরে কত ফরজ? আরো জোরে বলেন। নামাজের বাহিরে এবং ভিতরে হলো 13 ফরজ। তার মধ্যে একটা ফরজ হলো সময় মতো নামাজ পড়া হলো ফরজ। জোরে বলেন ঠিক কিনা? সময় মতো মানে হলো ওয়াক্তের সময়। যখন নাকি ওয়াক্ত ঢুকে ফেলবে, তখনই নামাজ পড়া মানুষের জন্য কি হয়ে যায়? আরো জোরে বলেন। মসজিদের মধ্যে যখন নাকি আজান দিয়ে ফেলে, আজান শোনার পরে মানুষগুলা নামাজ পড়ার জন্য দৌড়ায়া যায়। ইমাম সাহেব একটা নির্ধারণ করে দেয়, এই সময় জামাত শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। পারেন না? এ আশিক, এটি তো আশিকের ঘোরাক। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, মাশাআল্লাহ, তো সব আছে। ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। সুরে বলেন ঠিক কিনা? একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা। বলেন ভালোবাসার
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সকলে জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো চিল্লে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার সম্মানিত ভাই, একটা স্লোগান দিতে চাই, পারবেন? কষ্ট হবে? নারে তাকবীর। হইছে, এটা ইমানদারের আওয়াজ। আমি জানি এখানে সব আশেকের আছে, এখানে কোনো আলতু ফালতু মানুষ নাই, ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক কিনা? এখানে যে দিয়েছে সব সুস্থ দান, সিডা নাই, ঠিক নেই? বাতাসে এতক্ষণ এই সন্ধ্যা থেকে যে বাতাস আইছে সব সিডা মিডা সইরা ফুষ্ট ফুষ্ট মানুষ এখানে এখন উপস্থিত আছে, জেডির ভিতরে ফ্রেমে ভরা। এই ফ্রেমে আশিক রাসূল আমার নবীজি যখন কালিমার দাওয়াত দিছে, সাহাবায়ে কেরামরা মাত্র ছিল 40 জন। কতজন? আরো জোরে কতজন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ইসলাম গ্রহণ করছে, সাহাবী ছিল কতজন? 40 জন মাত্র ছিল। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই দুনিয়ার জমিনে মক্কা নগরীতে একটা স্লোগান দিছিল, একটা স্লোগানে সারা মক্কা গুমগুমি দিয়ে আওয়াজ হয়েছে। এইটা ছিল তাদের ঈমানি পাওয়ার। সুরে বলেন ঠিক কিনা? আজকে আমরা সিল্লান দিলে এদিকে হেনই শোনা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আগের মানুষের দিকে তাকায়া দেখেন তার ইমানের পাওয়ার কত ছিল। তারা শুধুমাত্র মুখ দিয়া ওয়াজ করছে। কি দিয়া? জোরে বলেন। মুখ দিয়া ওয়াজ করছে, 2 গ্রাম ফারিয়া শোনা গেছে। ঠিক নিও, ঠিক নিও। মুরব্বীরা যারা আছেন তারা বিশ্বাস করবেন। ফুলামেনকে হুজুরালি গফ 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 কইছি। মুরব্বীরা জিজ্ঞাসা করেন আগে কি মাইক ছিল? এই চাউন্টের ব্যবস্থা ছিল? ওয়াজ করছে কি দিয়া? মুখ দিয়া, বোমা দিয়া। আমার তালুই বলতে পারবো বোমা দিয়ে আওয়াজ করছে না। আমার দাদা বিভিন্ন জায়গা বোমা দিয়ে আওয়াজ করছে। কিন্তু আজকে আমরা মাইক পাইছি, আর লেগে সাউন্ড কমে গেছে। জোরে বলেন ঠিক কিনা? স্লোগানটা জোরে হইব না, আস্তে আস্তে দিয়েন। আইসেন আইসেন কিতা করবেন? দিয়েন কোনো আইসেন যেটাই বেশি। জোরে বলেন ঠিক কিনা? এক লোক তার কোনো সন্তান হয় না। কি হয় না? আরো জোরে। কোনো সন্তান হয় না। 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দিছে, ছেলে সন্তান। কি সন্তান? একটা ছেলে সন্তান দিছে। এখন এই সন্তানটারে মা কত আদর করব? জোরে বলেন। অনেক আদর। আরে তারে কুলের থেকেই না মানামাটির মধ্যে আমার পুত্রার নিফি বাগায়লা। এই অবস্থা। তারে নলা তুল্লা খানা খাওয়াই দেয়। এই যে ফুলারে নলা তুল্লা খাওয়াইতে খাওয়াইতে ফুলা এখন বড় হয়ে গেছে, বিয়ার উপযুক্ত হয়েছে। কি হয়েছে? বিয়ের উপযুক্ত হয়েছে। দাড়ি মুছে মাশাআল্লাহ ফাঁক দিয়ে উঠছে। এখনো নলা তুল্লা খাওয়াই দে। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিয়ামত পাইছে, আল্লাহ সন্তান দিছে, এটা আল্লাহর নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কি বলে? আমি কাউরে চাইলে ছেলে সন্তান দেই, আমি আবার কাউরে চাইলে কন্যা সন্তান দেই, আমি চাইলে আবার কন্যাও দেই, ছেলেও দেই। আমি আল্লাহ আবার চাইলে কি বলি? কিচ্ছু তাই দেই না। এটা আমি আল্লাহ পাকের ইচ্ছা। জোরে বলেন ঠিক কিনা? কার ইচ্ছা? এখন তারে তো খাওয়াই দে। আশেপাশের বাড়ির মানুষ, ও তুমি একটা মহিলা, তোমারই একটা ফুত আছে, হেরে এইভাবে তুমি নলা তিল্লা খাওয়াও, হে বুড়া হইছে, তারা বিয়া করাইবা 2 দিন পরে, অহন নলা তিল্লা খাওয়াই দোন লাগে। তো তুই কিতা কইলি? এটা আমার ফুতের আমি নলাটা মাইকা দেই, আমার ফুতে জানি সাবায়া খায় বৈদ্য বেশি। আমার ফুতে যে সাবায়া খায় এটাই তো বেশি। নলা তিল্লা খাইব না আমি যে দেই, হ্যাঁ যে সাবায়া গিলে এই দিনটা আমার কাছে অনেক কষ্ট লাগে। তা আমি আপনারা কিছু করলাম না, আইসেন জানি এটাই তো বেশি, না এলে কিছু করতাম হইলে আইসেন যে এটাই বেশি। আশিক রাসূল আইসেন, আয়া হুজুরের কথা ওয়াজ শুই না যাইবেন, সকালে ফজর নামাজ পড়তেন। ওই ঠিক বইলে, ঠিক বইলে ফজরের নামাজ আর পড়তে না। অত মানুষ আছে, এতলি মানুষ যদি মসজিদও যায়, ইমাম সাহেব মাশাআল্লাহ আজকের ওয়াজ সার্থক। জোরে বলেন ঠিক কিনা? আমি অনেক ওয়াজ দেখছি ভাই, আমাদের বক্তা, আমরা বক্তারা ফজর নামাজ পড়ি না অনেক। আমার চোখে আমি অনেক দেখছি, সারা রাত মাহফিল চালিয়ে বক্তাই ওয়াজ নামাজ পড়ে না, তো শ্রোতা কি নামাজ পড়ে? নামাজ অনেক বক্তা আমি দেখছি ভণ্ড, নিজের আমলের ঠিক নাই কিন্তু মানুষকে বুঝাইতে আসে। এইরকম বক্তার ওয়াজ শুনলেও মানুষ কষ্ট হয়ে যায়। ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা স্লোগান দিব নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, না দুনিয়ার প্রেমে?
আরো জোরে বলেন, দুনিয়ার প্রেমে না আল্লাহর প্রেমে? নারে তাকবীর। না, আমার মন মতো হইছে না। আচ্ছা, মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা যুবক ভাইয়েরা, আপনারা চুপ থাকেন। মুরব্বী বাবাদের কাছ থেকে একটু ইন্টারভিউ লই কি কোন? মুরব্বী বাবারা যাদের বয়স 40-এর উপরে তারা শুধু স্লোগান দিবেন। সায়েন কিন্তু কমায়া দিলে কিন্তু লসও ফেরা যাবেন গা। আল্লাহর দরবারে কিন্তু জব্দন লাগবো ভাই। এই গলাটা যে আল্লাহ দিছে, আজকে একটা স্লোগান দিয়ে যদি ময়রাও জানকে আল্লাহ শহীদি দরজা দিব। জোরে বলেন ঠিক কিনা? 40-এর নিচে যারা আছে, কত নিচে? আরে 40-এর উপরে যুবক ভাইরা কিন্তু বইল না, 40 পর্যন্ত যুবক। জোরে বলেন ঠিক নেই? 40-এর পরে তার কাতার হয় বয়স্কর কাতার। বাচ্চাটা দুষ্টামি করতেছে। নারে তাকবীর, নারে রিসালাত। ছেলাটা কম না, ও ফুরান চাইল খাইছে তো, ঠিক নেই? ফুরান চাইল খাওয়াইন না সব। আমরা তো ওখানে নতুন কত মিনিকেট টিনিকেট বাড়িছে, এরা ফ্যান ট্যান সহকারে খাই লইছে। জোরে বলেন ঠিক নেই? এই ফ্যানের মধ্যে যে কত শক্তি আপনি জানেন না। আমরা কিন্তু শক্তিটা ফালাই দিতেছি। এখন আমার যুবক ভাইরা 40-এর কমে যারা আছেন, নারে তাকবীর, নারে রিসালাত। বুড়া বেটা, আমি 40 হইছে না? আমরা জুসে মারছে, জুসে কি মারছে? আমার বিয়াই জুসে মাইনা দিছে। মনে হয়েছে অনেক কষি একবারে মাসুম। এবার সবাই, এবার কি? নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলম, নবী রাসূল যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কোরআন আছে যেখানে, সুন্নি জামাত যেখানে, মদ গাঁজা যেখানে, হারাম আছে যেখানে, মিথ্যা আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, ওয়াজ শেষ। ফোন দিয়া ফরিদি সাহেব রে কয়ে দেন, আর আউন লাগবে আর ওয়াজ দেখি তা করবো, আর লাগবো কর্ম, জিকির কর্ম। ওয়াজের আর কোনো দরকার আছে? কনসে আপনারা যদি নামাজ বাদ না দেন, মিথ্যা না বলেন, সুদ না খান, হারাম না খান, যদি ঘুষ না খান, দুনিয়ার জমিনে যদি কোরআন পড়েন, কোরআনের বিপক্ষে না যান, তাইলে আর কোন ওয়াজের কাম আছে? ওয়াজ তো সে আপনারা ভালো মানুষ, ওয়াজ করবো আমরা যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা সুদ খায়, হারাম খায়, ঘুষ খায়, তাদের সাথে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো ভাই কথাটাতে কইয়া গেলাম, উত্তর পরে তো আর এটা থাহে না। জোরে বলেন ঠিক নেই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, মারহাবা। আল্লাহ আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করহ রে আমার দয়াল নবীর কারণে। আজকের মাহফিল কবুল করহ রে আমার দয়াল নবীর কারণে। আল্লাহ আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ নবী নবী কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে পানি গো নবী দিব নেই, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ নবী নবী কইরা আমার ঘুম আসে
না নয়নে আমারে পানি গো নবী দিব নেই মারহাবা আল্লাহ ওয় নবীজি ভাঙ্গা তরি ভাঙ্গা নাও যে যাবে ডুবিয়া দয়া করে নাও গো নবী তুমি আসিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ভাঙ্গা তরি ভাঙ্গা নাও যে যাবে ডুবিয়া দয়া করে নাও গো নবী তুমি আসিয়া মাশাআল্লাহ আল্লাহ এই অধম যে পাগল পারাম নিয়ে যাও না আমারে মাশাআল্লাহ আল্লাহ এই অধম যে পাগল পারাম নিয়ে যাও না আমারে দয়াল নবী দেখিব তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে এই আসে আল্লাহ আল্লাহ অঙ্গ নবীজি কত হাজি আইলো গেল সোনার মদিনা গায় তাদের সাথে আমার নবী যেতে মনে চাই আর মাশাআল্লাহ আল্লাহ কত হাজি আইলো গেল সোনার মদিনা গায় তাদের সাথে আমার নবী যেতে মনে চাই আর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গরিব হইয়া নাই রে টাকা চাইব আমি কে মনে গরিব হইয়া নাই রে টাকা চাইব আমি কে মনে দয়াল নবী দেখব তোমারে মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ওয় নবীজি দেখা দাও নবী তুমি আমারে তোমাকে যে দেখা পেতে মন যে কাঁদে মাশাআল্লাহ আল্লাহ দেখা দাও নবী তুমি আমারে তোমাকে যে দেখার তোরে মন যে কাঁদে মারহাবা আল্লাহ আল্লাহ দেখা দিয়া জুড়াইও এই মন যে প্রাণ রে দেখা দিয়া জুড়াইও এই মন যে প্রাণ রে দয়াল নবী দেখব তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মারহাবা আল্লাহ মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখি গো মারহাবা আল্লাহ মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখি গো মারহাবা আল্লাহ আল্লাহ উদাসী রে কইরা পাগল উদাসী রে কইরা পাগল শুয়া আছেন মদিনা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ কেমনে যাব প্রেমের মদিনায় ও গো নবীজি কেমনে পাবো নবীজি তোমায় মারহাবা
আল্লাহ আল্লাহ কেমনে যাব প্রেমের মদিনায় ও গো নবীজি কেমনে পাবো নবীজি তোমায় মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জোরে বলি আল্লাহু আকবার আরো চিল্লে বলি ইয়া রাসূলুল্লাহ বন্ধু আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি সাইরা সাইরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি এত গরীব আমার মতো গরীব আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মনে হয় আর কাউরে বানাই নাই নবী গো একটা পোশাক পিন্দা আমরা দুইজন ব্যবহার করি যখন নাকি আপনি নামাজের মধ্যে দাঁড়ান আপনি বলেছেন সময় মতো নামাজ পড়া হলো ফরজ ওয়াক্ত মতো নামাজ পড়া হলো ফরজ আমি আব্দুল্লাহ আনসারী আপনি নবীর পিছনে নামাজ পড়ব না তা তো হয় না ইয়া রাসূলুল্লাহ বিলাল যখন একামত দেয় আমি আব্দুল্লাহ আনসারী আমার গুহা থেকে আমি শুনতে পাই বেলাল একামত দেয় আমি আমার বিবিকে উলঙ্গ বানাইয়াই ঘরে গর্তের ভিতরে আমি রাইখাম আমি আমার বিবিকে গর্তের ভিতরে রাইখাম আমি একটা দৌড় মারি মসজিদে নববীর দিকে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আপনার পিছনে জামাতের সাথে নামাজ আদায় করি নামাজ আদায় কইরা সালামটা ফিরাইয়া আমি আবার একটা দৌড় মারি আমার গুহার দিকে কেননা আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি গুহার মধ্যে আইসা ঢুকবো আমি উলঙ্গ হইয়া আমার বিবিকে আমি পোশাকটা দিব তারপরে আমার বিবি ফরজ নামাজ আদায় করবে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি স্বামী স্ত্রী মিলে একটা পোশাক দিয়ে আমরা নামাজ পড়ি তারপরে কোনোদিন আমাদের ফরজ কায়দা হয় নাই চিৎকার মেরে বলি আল্লাহু আকবার এ মুসলমান ভাই আজকে তুমি তাকায় দেখো তোমার পোশাকের অভাব নাই তালুই ঠিক নেই আমার তালুইরে যদি জিজ্ঞাসা করি তালুই কতলা পোশাক আছে কমপক্ষে আলমারি ভর্তি জোরে বলেন ঠিক কিনা পাঞ্জাবির অভাব নাই কুডের অভাব নাই ও মুসলমান বন্ধুরে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় সাধারণত আমার কথা যদি বলি আলমারি ভর্তি পাঞ্জাবি আলমারি ভর্তি কোট আলমারি ভর্তি মাফলার রুমালের অভাব নাই কিন্তু আমরা সময় মতে নামাজ পড়তে যাই না জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান ভাই আমাদের ঈমান মরে গেছে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে সেই কারণে আমাদের মধ্যে নামাজ ভালো লাগে না চিৎকার মেরে বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা জোরে বলা ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে আসরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের গরিব কাফের মুমিন তো ফাটা হয় সালাতের উপরে জোরে বলেন ঠিক কিনা শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না এইটার প্রমাণ হলো আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমানুত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি হক পথের মধ্যে চলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন, সাবধান সাবধান, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরের মধ্যে যায় না। ঈমানদারকে মুসলমান না হইয়া কবরে দেওয়ার কথা বলেছেন কে? আরো জোরে বলেন। আপনার আমার বানানো কথা। ঈমানদারকে মুসলমান না হইয়া কবরে যাওয়ার কথা আমার আল্লাহ নিষেধ করেছে। মুসলমান না হইয়া যদি তুমি কবরের মধ্যে যাও, তাহলে তোমার খবর আছে, কবরের মধ্যে তোমার অস্তিত্ব থাকবে না। হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বেনামাজির জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তো ফাটা হয় সালাতের উপরে। জোরে বলেন ঠিক কিনা? এই জীবনে সালাত তোমার, এই জীবনে সালাত তোমার হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ তারপরে আমরা জামাত মিস করি না। দুনিয়ার জমিনের মধ্যে আব্দুল্লাহ আনসারীর কথা শুই না। আমার নবীজি দুইটা চোখের পানি সাইরা সাইরা কান্দে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, আমার নবী, আমার প্রাণের মাওলা, আমার আব্দুল্লাহ আনসারী, তুমি এত এত গরিব বানাইছো গো আল্লাহ। আমার নবীজির কান্না দেখা আবু বকর কান্দে, এ কান্দে। জোরে বলেন। আমার নবীর কান্না দেখা আবু বকর কান্দে, আমার নবীর কান্না দেখা উমর কান্দে, উসমানও কান্দে, আলীও কান্দে। চোখের মধ্যে পানি, এই জায়গার মধ্যে কান্নার একটা রুল পড়ে গেল। আমার নবীজি নিজের চাদর মুবারকটা টাইনা ধরলেন, দইরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী রে, আজকে থেকে তুই আর কোনো কষ্ট করা লাগবে না। নে নে, আমার নবীর চাদর মুবারক আমি তোরে আজকে থেকে আমি গিফট করে গেলাম, দিয়া গেলাম। আজকে থেকে তুই আর কষ্ট করা লাগবে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারীও কাঁদে, আমার নবীও কান্দে। হুজুর আসেন আমার গৃহের মধ্যে, গুহার মধ্যে আসেন, আমি তো আপনাকে বসার জন্য জায়গা দিতে পারবো না। আমার নবী ডাক দিয়ে, আব্দুল্লাহ আনসারী আজকে না আরেকদিন আসবো। এই কথা বইলা আব্দুল্লাহ আনসারীর সামনে আমার নবীজি সাহাবীদেরকে লইয়া সামনের দিকে আসতেছে। এমন সময় আমার নবীজি তাকায়া দেখে একটা খেজুর গাছের মধ্যে দুইটা শিশু বাইদা রাখছে। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।